আসসালামু আলাইকুম। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সিরিজ ভিডিওতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমরা 11 নম্বর ভিডিওতে আছি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর। তো অলরেডি 10টা ভিডিও আমরা আপলোড করে ফেলেছি আমাদের চ্যানেলে। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি আপনাদেরকে অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখে আসবেন। আদারওয়াইজ কিন্তু আপনি মাঝখান থেকে যদি দেখেন তাহলে কিছুই বুঝবেন না। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর নিশ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ এই দুইটা সম্মিলিত আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা হতে যাচ্ছে। এবং নিশ রিসার্চ সম্পর্কে কিছু আইডিয়া আপনারা পাবেন এবং কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একটি আলটিমেট অ্যাডভান্স একটি আইডিয়া পাবেন। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা amazon.com-এ চলে যাচ্ছি। amazon.com-এ যাওয়ার পরে আমরা গত প্রিভিয়াস 4-5টা ভিডিওতে আমরা আলোচনা করছিলাম কিভাবে নিশ সিলেক্ট করতে হয়, আপনার নিশ কিভাবে আপনি সিলেক্ট করবেন, আপনার কোন নিশের প্রতি ইন্টারেস্ট রয়েছে, কোন নিশ সিলেক্ট করার আগে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে, এগুলো ডিটেলস আমরা আলোচনা করেছি। একটা নিশ আপনার পছন্দ হচ্ছে, ধরা যাক আপনার ব্যাকপ্যাক সম্পর্কে আপনার খুব আগ্রহ জাগছে যে আমি ব্যাকপ্যাক নিয়ে কাজ করবো। এখন ব্যাকপ্যাক নিয়ে যখন কাজ করবেন আমি আপনাদের বলেছিলাম যে কিছু গোল্ডেন রুল রয়েছে যে কোনো নিশ সিলেক্ট করার। সেই প্রোডাক্টটার প্রাইস, সেই প্রোডাক্টটা নিয়ে রিভিউ আছে কিনা, সেই প্রোডাক্টটার সম্পর্কে আপনি 100 থেকে 50 থেকে 150 পেজ ক্রিয়েট করতে পারবেন কিনা, এরকম বিস্তারিত অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেছেন তারা বুঝবেন। সো খুব সহজেই ভাবে কি আপনার নিশের একটি আইডিয়া পেয়ে যাবেন। সো সবচাইতে আরেকটা আমি নিশ সিলেকশনে যে জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে অ্যামাজনের ডিরেক্টরি। হ্যাঁ, অ্যামাজনের টোটাল সাইট ডিরেক্টরিতে যদি যান, প্রত্যেকটা নিশের সাব ক্যাটাগরি এবং সাব নিশ এবং ব্রড নিশ দুইটাই দেওয়া রয়েছে। তো আপনারা এখানে আসলে এক নজরে আপনি অ্যাট এ গ্লেন্স অনেকগুলো ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন অ্যামাজনের ভিতরে আসলে। তো এটা যেরকম উইকিপিডিয়াতে যেরকম আমরা উইকিপিডিয়া হবিস বলেছিলাম, উইকিপিডিয়াতে হবিস লিখে সার্চ করলে অনেকগুলো হবিস আমাদেরকে সাজেশন দেয়, ঠিক একই রকমভাবে amazon.com-এ বা amazon.in-এ যেখানেই যান কোনো সমস্যা নেই। আমরা amazon.com-এ কাজ করব, বাট আমি এখন amazon.in-এর ডিরেক্টরিতে আছি। একই কথা, .com-এ থাকা বা .in-এ থাকা। সো যখন ডিরেক্টরিতে আপনারা আসবেন, আমার জাস্ট বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন amazon.com-এর ডিরেক্টরিতে আসবেন তখন দেখেন এরকম অনেকগুলো সাজেশন পাবেন। এখান থেকে যে কোনো একটা টপিক আপনি পিক করতে পারেন আপনার নিশের জন্য এবং সেটা নিয়ে রিসার্চ করতে হবে। রিসার্চের প্রক্রিয়াগুলো, প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি এবং দেখাচ্ছি, লাইভ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আশা করছি আপনারা যদি কমপ্লিট ভিডিওগুলো দেখেন আপনাদের একটা খুব ভালো আইডিয়া হয়ে যাবে। ওকে, তো হ্যাঁ, তো ব্যাকপ্যাকে লিখে সার্চ করার পরে আমরা ডিরেক্টরি থেকে ব্যাকপ্যাকে আসলাম amazon.com-এ। তো সেখানে দেখেন অনেকগুলো ব্যাগ রয়েছে। হ্যাঁ, ব্যাগের প্রোডাক্ট প্রাইসগুলো রয়েছে। যদি আমাদের টার্গেটেড যে আমাদের প্রাইস ছিল সেটা হচ্ছে $50 থেকে মিনিমাম $150 মধ্যে প্রোডাক্ট হলে ভালো। তো এখানে $50-এরও নিচে। এখন এটা হচ্ছে প্রফিটেবল নিশের জন্য আপনি $50 আপ হলে ভালো। এখন যদি আপনার কোনো নিশ যদি $50-এর নিচে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি আপনি দেখেন লো কম্পিটিটিভ সেই নিশটা নিয়ে আপনি খুব ভালো করতে পারবেন, তাহলে সেই নিশটা আগাতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসা যাক পেজ কতগুলো রয়েছে এটা দেখতে পারেন। দেখেন এখানে প্রায় 7-8টা পেজ রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে ব্যাকপ্যাক নিয়ে হিউজ প্রোডাক্ট এখানে রয়েছে। আপনি শুধুমাত্র ব্যাকপ্যাককে টার্গেট করে আপনি একটা কি ওয়েবসাইট করতে পারেন। এখানে অলরেডি অনেকগুলো কিওয়ার্ড সাজেশন আপনাকে আইডিয়া দিচ্ছে। ব্যাকপ্যাক ফর ওমেন, হ্যাঁ, তারপর হচ্ছে জেন্টস স্পোর্ট ব্যাকপ্যাক, হ্যাঁ, ব্যাকপ্যাক প্যাক ফর গার্ল, হ্যাঁ, বেস্ট লেদার ব্যাকপ্যাক, বেস্ট ইলেকট্রনিক্স ব্যাকপ্যাক, বেস্ট বাজেট ব্যাকপ্যাক, হ্যাঁ, এরকম অনেক ধরনের কিওয়ার্ড আপনারা পাবেন। অর্থাৎ খুব ইজিলি আপনারা কি এখান থেকে 50 থেকে 150 পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন। এবার আসেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটু কথা বলি। আপনারা যদি নিশ সিলেক্ট করে ফেলেন, যে কোনো একটা নিশ আপনারা সিলেক্ট করলেন, করার পরে সেটা নিয়ে কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করবেন। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনারা আমরা যদি যে কোনো কিওয়ার্ডকে, যে কোনো সিট কিওয়ার্ডকে, অর্থাৎ ব্যাকপ্যাক যদি আমাদের এখানে যদি আমাদের সিট কিওয়ার্ড হয়, ঠিক আছে। সো ব্যাকপ্যাক যদি আমাদের এখানে সিট কিওয়ার্ড হয়, তাহলে ব্যাকপ্যাক তো একটা হচ্ছে আমাদের একটা মূল কিওয়ার্ড, হ্যাঁ, যেটা এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের অনেক সার্চ ভলিউম দেখবেন, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে কিন্তু আপনারা কখনো কিন্তু এটা কিন্তু বাইন ইন্টেনশন কিওয়ার্ড না। দেখেন এটা কত 5,30,300 সার্চ ভলিউম রয়েছে গ্লোবালি এটা, হ্যাঁ। শুধুমাত্র ইউনাইটেড স্টেটেই 5,50,000 সার্চ হয় এই ব্যাকপ্যাক শব্দটা লিখে। এখন আপনি যখন ব্যাকপ্যাককে টার্গেট করে, এক্সাম্পল দিচ্ছি আমি, যখন কোনো ওয়েবসাইট আপনি বিল্ড করবেন তখন আপনাকে কিওয়ার্ড পিক করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আপনারা চাইলে লিখে রাখতে পারেন আমি যে কথাগুলো এখন বলবো। কিওয়ার্ডকে অনেকভাবে আসলে আপনি ডিভাইড করতে পারেন, অনেক ভাগে আপনি কি করতে পারেন, ভাগ করে নিতে পারেন আপনার কিওয়ার্ডগুলোকে। সো প্রথমে যেটা শুরুতে হচ্ছে আপনার কিওয়ার্ডগুলোকে প্রথমে আপনি ইনফরমেশনাল কিওয়ার্ডগুলোকে আপনি এক জায়গায় রাখতে পারেন এবং কমার্শিয়াল কিওয়ার্ডগুলোকে, বাইং কিওয়ার্ডগুলোকে এক জায়গায় রাখতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, এসইওর একটা বিষয় রয়েছে যে কখনো আপনি দেখবেন যে কমার্শিয়াল কিওয়ার্ডকে কেউ ব্যাকলিঙ্ক দিতে চায় না। অর্থাৎ আপনি একটা কিওয়ার্ডে আপনি লিখছেন বেস্ট ব্যাকপ্যাক ফর ওমেন, তো এটা কিন্তু বোঝা যাচ্ছে যে মহিলাদের জন্য টার্গেটেড কি
ব্যাকপ্যাক আপনি খুঁজতেছেন, তো এই ধরনের কিওয়ার্ডকে কিন্তু সচরাচর কোনো ওয়েবসাইট কিন্তু লিঙ্ক করতে চায় না। কিন্তু আপনি যদি এখন লেখেন হোয়াট ইজ দ্য ব্যাকপ্যাক ফর ট্রাভেল, তো এটা কিন্তু কমার্শিয়াল কিওয়ার্ড না, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, বা এখান থেকে কি মানুষ কোনো ইনফরমেশন গ্যাদার করতে চাচ্ছে, ইনফরমেশন বা নলেজ নিতে চাচ্ছে। তো সেক্ষেত্রে এই ধরনের কিওয়ার্ডগুলো, এই ধরনের যে কন্টেন্টগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালো এসইওর জন্য খুব ভালো কাজ করে। আপনার ওয়েবসাইটে যখন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট যখন আপনি বিল্ড আপ করবেন, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইনফরমেশনাল কিওয়ার্ডও রাখতে হবে, বাইং বা কমার্শিয়াল কিওয়ার্ডগুলোও রাখতে হবে, ঠিক আছে। তো ইনফরমেশনাল কিওয়ার্ডগুলোর কিছু সিট বা মডিফায়ার রয়েছে, সেগুলো আমি একটু বলি, একটু কাইন্ডলি লিখে নেন। সেটা হচ্ছে হাউ টু, আপনার ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো হাউ টু দিয়ে শুরু হতে পারে। ইনফরমেশনাল কিওয়ার্ডের ভিতরে মডিফায়ার আপনার লেসন্স থাকতে পারে, ট্রেনিং থাকতে পারে, বেনিফিট থাকতে পারে, তারপরে হোয়াট দিয়ে WH কোশ্চেন দিয়ে ইনফরমেশনাল কিওয়ার্ড শুরু হতে পারে, ওয়েস, ফাইভ ওয়ে টু কি লার্ন সামথিং ডট ডট ডট। এরপর দেখেন ডাস দিয়ে শুরু হতে পারে, তারপর হচ্ছে আপনার হোয়েন, অর্থাৎ WH কোশ্চেন দিয়ে বেশি হয়। এরপর শপ, হ্যাঁ, প্রিভেন্ট, ফাস্ট, ফিক্স, হ্যাঁ, তারপর হচ্ছে অফ, ট্রিট, হ্যাঁ, এই ধরনের ওয়ার্ডগুলো আসলে মডিফায়ার যেগুলো হয় আর কি, অ্যাকচুয়ালি এই মডিফায়ারগুলো বেশি ইউজ করা হয় ইনফরমেশনাল কিওয়ার্ডগুলোতে, এবং সেই কিওয়ার্ডগুলো খুব বেশি কি পায়, ব্যাকলিঙ্ক পায় বা এসইওর জন্য সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে। এবং আমাদের টার্গেট হবে কি, আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে আর্টিকেল ব্লগে সাবমিট করব, এবং পাশাপাশি আমাদের কমার্শিয়াল কিওয়ার্ড রাখবো, যে আমাদের ইনফরমেশনাল কিওয়ার্ডগুলোকে আমরা মধ্য থেকে আমরা কি করব, কমার্শিয়াল কিওয়ার্ডের দিকে কি করব, লিঙ্কিং করে দেবো। ওকে, এটা আমাদের একটা টার্গেট থাকবে। তো যখন আমাদের ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করবে, তখন আলটিমেটলি কি আমাদের কমার্শিয়াল কিওয়ার্ডগুলো যে বা বাইং কিওয়ার্ডগুলো কি র্যাঙ্ক করবে। এবার আসেন, আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনি খুব দ্রুত কিভাবে কিওয়ার্ড পাবেন, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ওয়েবসাইটের যে ডোমেন অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে আমরা সরাসরি চলে যাব একটা পেইড টুলে, যেটার নাম হচ্ছে HRFs, অনেকে এই টুলটার সাথে পরিচিত। তো এখানে জাস্ট ডোমেন অপশনে আমরা জাস্ট যে ডোমেনটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, সেই ডোমেনটা লিখে আমরা সার্চ করব। তো সার্চ করার পর দেখেন আমাদেরকে যে আমরা যে ডোমেনটা সম্পর্কে জানতে চাচ্ছি, সেই ডোমেনটার বিস্তারিত, এই ডোমেনটার যত ইনফরমেশন রয়েছে সব কিছু কিন্তু আমাদের কি দেখাচ্ছে। তো এখন দেখেন এই ডোমেনটার প্রায় ব্যাকলিং রয়েছে 3800 প্লাস ব্যাকলিং রয়েছে, এবং 51,000 কিওয়ার্ড তার র্যাঙ্কে রয়েছে, ঠিক আছে। তো আমরা যদি তার অর্গানিক কিওয়ার্ডগুলো যদি আমরা একটু দেখি, খুব সহজে আমরা তার অর্গানিক কিওয়ার্ডগুলো বের করে ফেলতে পারবো। সেটা কিভাবে, দেখেন তার অর্গানিক কিওয়ার্ডগুলো আমাদের এখন দেখাচ্ছে বেস্ট ট্রাভেল ব্যাকপ্যাক, এটা নিয়ে সে কি র্যাঙ্কে রয়েছে। এখন দেখেন এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 35। এখন এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আপনি যদি কাজ করেন, আপনার নিজ সাইট বিল্ড আপ করেন, অর্থাৎ ব্যাকপ্যাক নিয়ে যখন আপনি কাজ করবেন, বেস্ট ট্রাভেল ব্যাকপ্যাক নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনি কিন্তু খুব সহজে কিন্তু র্যাঙ্ক করতে পারবেন না। কারণ এটা দেখেন তার 2 নাম্বার সে পজিশনে আছে, এবং ডিফিকাল্টি কিন্তু অনেক, এবং সার্চ ভলিউমও অনেক, ঠিক আছে। সো আপনাকে যেটা করতে হবে, এগুলোকে আরও কি মডিফাই করে নিতে হবে। যেমন আপনি যেটা করতে পারেন, পজিশন এটা চেঞ্জ করার দরকার নেই, আপনি ভলিউম করতে পারেন। প্রথম অবস্থা আপনি যেহেতু নতুন কাজ স্টার্ট করবেন, আপনি ভলিউম 500 থেকে শুরু করবেন, সর্বোচ্চ 2000 পর্যন্ত আপনার টার্গেট থাকবে, এটা করতে পারেন। কিওয়ার্ড ডিফিকাল্টি আপনি চাচ্ছেন 0, একবারে মানে সবচেয়ে কম কিওয়ার্ড ডিফিকাল্টি, এরকম কিওয়ার্ড আপনি চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি 0 লিখতে পারেন, এখানে 1 লিখতে পারেন, এখানে 0 থেকে 1 বা 5 সর্বোচ্চ আপনি নিতে পারেন, অথবা 10ও নিতে পারেন, কোনো সমস্যা নেই। 10 পর্যন্ত মোটামুটি নেওয়া যায় HRFs এর। এরপর ট্রাফিক এটার দরকার নাই। টার্গেটেড আমরা কিওয়ার্ড দিব, টার্গেটেড ইউআরএল না, টার্গেটেড কিওয়ার্ড থাকবে। এর পরবর্তী যেটা থাকবে, আমরা জাস্ট এখানে আমাদের বাইং কিওয়ার্ডগুলো আমরা ফার্স্টে খুঁজবো। বাইং কিওয়ার্ড খোঁজার জন্য আমরা এখানে লিখে দিব বেস্ট, অর্থাৎ বেস্ট লিখে আমরা সার্চ করবো যে বেস্ট সামথিং ডট ডট, এই জাতীয় কি কি কিওয়ার্ড এখানে পাওয়া যায়। দেখেন খুব চমৎকারভাবে কিন্তু আপনাকে অনেক সুন্দর কিছু কিওয়ার্ড কিন্তু তারা HRF টুল কিন্তু প্রোভাইড করছে। দেখেন কি বলছে, বেস্ট সিলিং ব্যাগ, বেস্ট সিলিং ব্যাগ ফর ম্যান, এটা দেখেন 500 সার্চ ভলিউম, আর কিওয়ার্ড ডিফিকাল্টি কত 4। অর্থাৎ এটা নিয়ে যদি আপনি একটু ভালোভাবে যদি কোনো আর্টিকেল লেখেন আপনার ব্লগের ভিতরে, আপনি কিন্তু খুব অনায়াসে কিন্তু র্যাঙ্ক করতে পারবেন, ঠিক আছে। এবার দেখেন বেস্ট সিলিং ব্যাকপ্যাক, বেস্ট সিলিং ব্যাগ, এরকম অনেকগুলো মাল্টিপল এক ধরনের কিওয়ার্ড অনেক সময় বারবার দেখায়, এটা HRF এর একটা ইরর্স বলা যায়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আপনি 2-3টা পরপরই নতুন কিওয়ার্ড রয়েছে, যেমন বেস্ট EDC ব্যাকপ্যাক, এটা 1400 সার্চ ভলিউম রয়েছে, কিওয়ার্ড ডিফিকাল্টি 3, খুব সহজে আপনি কি করতে পারবেন, র্যাঙ্ক করতে পারবেন। আরও আপনাকে করার জন্য আপনি কি করতে পারেন, তারা নাম্বার 1 পজিশনে রয়েছে বা নাম্বার 3 পজিশনে রয়েছে, এরকম কিওয়ার্ডগুলো, অর্থাৎ যেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টিও কম এবং খুব সহজে তারা কি করেছে, র্যাঙ্ক করেছে, এই ধরনের কিওয়ার্ড যদি দেখতে চান, তাহলে সেক্ষেত্রে দেখেন এই যে পজিশনগুলো দেখেন, এখন তারা পজিশনে 2 নাম্বার রয়েছে যে কিওয়ার্ডগুলো দিয়ে। তো দেখেন এখানে অনেকগুলো প্রায় 7-8টা কিওয়ার্ড পাওয়া গেছে, যেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম, মোটামুটি সার্চ ভলিউম রয়েছে, এবং কি এগুলো নিয়ে আপনি কাজ করলে, আপনি যদি এদের থেকে ভালো কন্টেন্ট লেখেন, আপনার র্যাঙ্ক করার পসিবিলিটি রয়েছে, এবং সবগুলো বাইং কিওয়ার্ড। এখন আপনি চাচ্ছেন কি আমি ইনফরমেশনাল কিওয়ার্ড চাচ্ছি, তো ইনফরমেশনাল কিওয়ার্ডের মডিফায়ারগুলো আমি আপনাদের বলেছিলাম। ইনফরমেশনাল কিওয়ার্ডের মডিফায়ার হচ্ছে হোয়াট,
হ্যাঁ, তো আপনি এখানে হোয়াট ইনক্লুড করতে পারেন, এছাড়া আপনি ইনক্লুড করতে পারেন এখানে হোয়াই হোয়াই ইনক্লুড করতে পারেন, আপনি এখানে ফার্স্ট ইনক্লুড করতে পারেন। জাস্ট কমা দিয়ে দিয়ে আপনি কি মডিফায়ারগুলো এখানে ইউজ করলেন, তাহলে এই রিলেটেড যতগুলো পোস্ট আছে সেগুলো আসবে। তো আমি জাস্ট একটু দেখি হোয়াট হোয়াই, আচ্ছা হোয়াট হোয়াই দিয়ে আসছে না, জাস্ট হোয়াট নিয়ে আছে কিনা আমি একটু দেখি। ওকে, আমরা এখান থেকে পজিশন ঠিক আছে, ওকে ওকে হোয়াট ইজ ড্রপ কিট একটা পাওয়া গেছে কিওয়ার্ড, যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক কম, যেটা সার্চ ভলিউম হচ্ছে 1300। অর্থাৎ এটা হচ্ছে কি একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। সো আপনি কিন্তু সহজে এইচআরএফ টুলস ব্যবহার করে ইনফরমেশনাল কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ডগুলো কিন্তু বের করে ফেলতে পারেন আপনার কম্পিটিটরের। এবং আপনি চাইলে সেই যে মানে এই ওয়েবসাইটটি অর্থাৎ প্যাকহ্যাকার.কম যেই সব কিওয়ার্ড নিয়ে কাজ করছে, আপনি চাইলে কিন্তু কি সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি তার সাথে কম্পিটিশন করে পারবেন, তাহলে তার থেকে ভালো কন্টেন্ট, তার থেকে ভালো ইনফরমেশন, তার থেকে ভালো রিসোর্স প্রোভাইড করে আপনাকে কি করতে হবে, আপনার সাইট বিল্ড আপ করতে হবে। এটা মোটামুটি যথেষ্ট বাজেটের একটা ব্যাপার রয়েছে। কোনো ওয়েবসাইটকে বিট করে যখন, কোনো ওয়েবসাইটকে কপি করে যখন আপনি হুবহু অ্যাজ ইট ইজ ওই ধরনেরই যখন আপনি কি করবেন, ব্লগ বা ওয়েবসাইট বিল্ড আপ করতে চাইবেন, তখন কিন্তু আপনার একটা ভালো বাজেট নিয়ে কিন্তু নামতে হবে এই ধরনের সাইট বিল্ড আপ করার জন্য। বাট আমাদেরকে এই ধরনের টুলসগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আমাদেরকে কি করে দেয়, আমাদের যে কাঙ্ক্ষিত যে ডিজায়ার যেই ইনফরমেশনগুলো রয়েছে আমাদের রিসার্চ করার ক্ষেত্রে, সেটা কিন্তু আমাদের অনেক হেল্পফুল করে দেয়। অর্থাৎ আপনি ফ্রি টুলসগুলো দিয়ে এক মাসে যেটা জানতে পারবেন, এরকম একটা পেইড টুল দিয়ে কিন্তু আপনি খুব অনায়াসেই কি করতে পারবেন, আপনি একদিনে অনেক ডাটা কালেক্ট করে ফেলতে পারবেন। সো এরকমভাবে আপনি আপনার কম্পিটিটরের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো আপনি রিসার্চ করে আপনাকে দেখতে হবে যে কিওয়ার্ডগুলো, বাইং কিওয়ার্ড সে কী কী ব্যবহার করছে, ইনফরমেশনাল কিওয়ার্ড সে কী কী ব্যবহার করছে, হ্যাঁ কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ডগুলো সে কত ওয়ার্ডের লিখেছে। হ্যাঁ, এটা খুব সহজেই আপনি কি করবেন, ধরে ফেলবেন। ধরা যাক এখন প্যাক লিখেছে, এখন সে কত ওয়ার্ডের আর্টিকেল লিখেছে আপনি কিভাবে বুঝবেন? সো একটা গুগল ক্রোমের এক্সটেনশন আছে, এক্সটেনশন নাম হচ্ছে ওয়ার্ড কাউন্টার প্লাস, এটা আমি ব্যবহার করি, তো আপনারা এটা ব্যবহার করতে পারেন। সো এটা জাস্ট কি করে, এটা জাস্ট হচ্ছে আপনি যখন কোনো টেক্সটকে সিলেক্ট করবেন, আমি আপনাদের দেখাই একটু। ধরা যাক এখানে কতটুকু টেক্সট আছে এই প্যারাটার ভিতরে, আপনি জাস্ট এটা কি করবেন, সিম্পলি সিলেক্ট করার পরে আপনার রাইট বাটনটা ক্লিক করবেন, তখন দেখেন এই যে ওয়ার্ড কাউন্টার প্লাস, এটাতে ক্লিক করলেই সে আপনাকে বলে দেবে যে এখানে কত ওয়ার্ড রয়েছে। ঠিক আছে, দেখেন এখানে বলছে কত, 48 ওয়ার্ড। তো এরকমভাবে পুরো পেজকে যখন আমরা ক্লিক করে যখন দেখব কত ওয়ার্ড রয়েছে, আমি সহজে বুঝতে পারবো সে 2000 ওয়ার্ডের আর্টিকেল লিখেছে না 3000 ওয়ার্ডের আর্টিকেল লিখেছে। আমার তাহলে তার থেকে বেটার করতে হবে। ওকে, সো আশা করছি এই টিপসগুলো আপনাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর নিশ রিসার্চ এবং সাইট বিল্ড আপ করার জন্য খুব হেল্পফুল হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বে আমরা কিছু ফ্রি টুলস আপনাদের মাঝে, কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু ফ্রি এবং অ্যাডভান্স কিছু টুলস আপনাদের মাঝে শেয়ার করব, যে টুলসগুলো ব্যবহার করে আপনারা খুব সহজে কি করতে পারেন, আপনাদের কাঙ্ক্ষিত ডিজায়ার কিওয়ার্ডগুলো বের করতে পারেন এবং অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চের জন্য যেগুলো ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।